গুড ইভিনিং বন্ধুরা। ইভিনিং থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে হচ্ছে 8টা থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম শুরু করলাম। তো দেখো আমার দুই বাবু রেডি হয়ে গেছে, আমার দাওরের ছেলে আর এই যে আমার পুচকুটা রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি পিসি শাশুড়ির বাড়ি। বড়বাবু বাইরে দাঁড়িয়ে আছে, তোমার দাদা ভাইয়ের দোকানে আছে, আসার সময় দিক দিয়ে আসবে। তো পিসি শাশুড়ির বাড়ি যাচ্ছি, কীর্তন আছে, তো ওখানে খাওয়া দাওয়া রাতের বেলায়। তো রেডিমেডি হয়ে আজকে টানা ঘুম দিয়েছি, বলতে পারো সারাটা দিন ঘুমিয়েছি, কারণ কালকে বউ ভাতে সারাটা রাত জেগেছিলাম। বউ ভাতের জন্য জেগেছিলাম না, ছোটোবাবুর জন্য জেগেছিলাম, ছোটোবাবু ঘুমাচ্ছিল না। তো চলো বন্ধুরা, দেখতে পাবে পিসি বাড়ি না কীর্তন দেখতে পাবে। বাইরে বসবো, ঘরেও থাকবো, যাই হোক। বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, বুঝতে পারছো, কাচাকেচি আরও বাচ্চা কাচ্চা আছে। তো চলো বন্ধুরা, দেখতে পাবে ভিডিওটা। এখন থেকে স্টার্ট করে দিলাম 8টা থেকে, কালকে এন্ড করব। তো চলো, এই যে শাড়ি পরে নিয়েছি, এই শাড়িটা যা গরম বন্ধুরা, ওই জন্য সুতির চাপা একটা শাড়ি পরে নিলাম, কারণ অতিরিক্ত গরম, ভালো শাড়ি পরলাম না, এই শাড়িটাই পরে নিলাম। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। তো দেখো আমরা বেরিয়ে পড়লাম। ওপর মানে আমাদের এখান থেকে বাড়ির কাছ থেকে টোটো ধরে নিলাম। আমার পিস শাশুড়ি বাড়ি কিন্তু কাছে, 5 মিনিটের রাস্তা টোটোতে, কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে ওর জন্য টোটো ধরে নিলাম। রাতের বেলায় 9টা বাজে ধরে নাও, ও চলে আসলাম। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি। তারপরে তোমার দাদাভাই চলে এসেছে, কীর্তন শেষ হওয়ার পরপরই বসে গেছি। তো তোমার দাদাভাই খাইনি এখনও, ছোটোবাবুকে খাওয়াবো বলে বাড়ি চলে আসছি আমি তোমার দাদাভাইয়ের সাথে, কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে। তো এইদিকে দেখো তোমার দাদাভাই দিয়ে এসে আবার আসবে খেতে পিসি বাড়িতে, মানে পিসি শাশুড়ি বাড়িতে আবার খেতে আসবে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমার ইতি সরকার ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আর দেখো ছোটোবাবু রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। যাব আজকে আমরা যে ডাক্তার যে এন্ডোস্কোপিটা করতে দিয়েছিল সেটা রিপোর্ট করতে যাব আজকে, মানে আজকে হবে আর কি, রিপোর্ট কালকে দিবে। তারপরে ডাক্তারকে দেখাবো, একটু ভয় ভয় লাগছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। এখন যাবো টোটোতে করে স্টেশন, আর তোমার দাদাভাই দোকান থেকে চলে যাবে স্টেশন। তো আমরা এখান থেকে চলে যাবো, মা ছেলে আর বড়বাবু থাকবে। বড়বাবুর হচ্ছে আঁকা স্কুল আছে, তাই আমার শাশুড়িমার কাছে রেখে গেলাম, আর ভাত করে দিয়ে গেলাম। ভাত রান্না করলাম, আর শুধু তরকারি আজকে সানডে যেহেতু চিকেন বা মাটন যাই হোক, তো মাটন হবে। তো আমার শাশুড়িমাকে টাকা দিয়ে গেলাম, একসঙ্গে মাংসটা করবে, তো তরকারি দিয়ে দিবে, আমি শুধু ভাতটা করে গেলাম। আর আমি তো খালি পেটে আছি, কিছু খাওয়া যাবে না। তোমার দাদাভাই ভাত খেয়ে গেছে, কালকে একটা ভাত ছিল, সে ভাত খেয়ে গেছে, নিজে ভাত খেয়ে গেছে। তো বন্ধুরা এখন যাচ্ছি, আর কালকে ভিডিওটা শেষ করিনি, পিসি বাড়ির থেকে এসে ছোটবাবুকে খাইয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, ওখানে যাই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে ছোটবাবু খুব গরম, এই পাতলা জামাটা পরিয়ে নিয়েছি, ট্রেনে করে যাব। তারপরে ওখান থেকে আবার টোটোতে যেতে হবে, তারপরে আবার টোটোতে গিয়ে ওখানেই মানে হবে আর কি, দেখতে পাবে তোমরা। তো চলো। আর এদিকে হচ্ছে বেরিয়ে পড়েছি, মানে এখান থেকে যাবো হচ্ছে ট্রেন ধরবো। ট্রেন তোমার দাদাভাই স্টেশনে আসবে, তো স্টেশনে এসে পৌঁছে গেছিলো। তারপরে আমি আসলাম, তারপরে ট্রেনে উঠে গেলাম। একটু জায়গা নাই, এতটাই ভিড়, তাই। আর তোমার দাদা ওই মাথায় দাঁড়িয়ে আছে, আমি এই মাথায় দাঁড়িয়ে আছি, তাই হাসছি। তোমার দাদাভাই দেখো বাবুকে নিয়ে হচ্ছে ওই দেখো হাত দেখাচ্ছে, ওখানে পাখার হাওয়াটা বেশ ভালো আছে। বাবু ঘুমিয়ে গেছে টোটোতে, তাই বাবুকে নিয়ে ওখানে দাঁড়িয়ে আছি। তারপরে এখানে আমাদের আগে অ্যাডভান্স দেওয়া ছিল, মানে এন্ডোস্কোপি করার জন্য, তারপরে বাকিটা দেওয়া হলো। তো নাম ডাকবে, তারপরে যাব। ভিতরটা এসেছি, তো নাম ডাকছে একে একে। আমার তো ভীষণ ভয় ভয় লাগছে একটা, যেহেতু নল ঢুকিয়ে, মানে যাই হোক। তারপরে ওটা করার পর খুব কষ্ট হয়েছে, আমার খুবই কষ্ট হয়েছে, মানে কি বলবো। কিছুক্ষণ প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা বসেছিলাম, তারপরে চলে আসলাম স্টেশনে। মানে 1:30টায় কমপ্লিট হয়ে গেছে। তো তোমার দাদাভাই বললো 2:20 ট্রেন আছে। তো আবার ওখান থেকে টোটো করে স্টেশনে চলে আসলাম। টোটো করে আসতে 15 মিনিট লাগলো। তো ওখানে চলে আসলাম, আর দেখো স্টেশনের মধ্যে ছোটোবাবু কী করছে। আর ছোটোবাবুকে আসার সময় সেই লাখ খাই নিয়ে এসেছি। ঘর থেকে বেরিয়েছি তোমাদের হচ্ছে 11:30টায়, 11:42 ট্রেন ছিল। তো হচ্ছে এসে দেখছি ট্রেনও চলে এসেছে, তার দিকে ট্রেনে চাপলাম। তো তোমার দাদাভাই বললো সকাল থেকে কিছু খাওয়া নাই, বিস্কুট খাও। তো বিস্কুট কিনে দিল, আমি এবার মুখ কুলুকুচি করলাম ভালো করে, যেহেতু পাইপে। আমার ইচ্ছা ছিল গিয়ে ব্রাশ করবো, করে তারপরে খাবো। তো তোমার দাদাভাই অনেক রিকোয়েস্ট করার পরে একটা বিস্কুট নিলাম, তো বিস্কুটটা খাচ্ছি। তারপরে এসে বাড়িতে এসে বড় ছোটোবাবুকেও চান করেছি, আমিও চান করেছি। তারপরে চান ধান করে দেখো বসে আছি, এখন খেতে বসবো, যেহেতু ভাতটা করে গেছিলাম, আর তরকারি আমার শাশুড়ি মা দিয়েছে। তো আর ভালো লাগছে না বন্ধুরা, ভিডিওটা ভাবছি এখানে এন্ড করে দেবো। কালকে স্টার্ট করেছি, ভিডিওগুলো এখন ঠিকঠাক দিতে পারছি না, অনেকটা ছোট হয়ে যাচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে না আমার। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করো, আর অবশ্যই পাশে থেকো। এই ভিডিওটা অনেক শর্ট হয়ে গেল, আর এটা কালকেকার ডাল আর মাছের তরকারি আছে, ওটা একটু গরম করে নিচ্ছি।